بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون آمنت بالله صدق الله العظيم وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आज देखी नमूना आज देखी नमूना आज सुनी बर्णना नूरते गुलजार मदीना नूरते गुलजार मदीना मदीनार ओई माटी से तो मदीनार ओई माटी से तो देखी जानो चाँदेर मतो सेई माटीते आछे कत खरमा खेजुर बेदना सेई माटीते आछे कत नबी पाकेर दीवाना जरे बोलुन सुबहानाल्लाह सेई माटीते आछे कत नबी पाकेर दीवाना नूरेते गुलजार मदीना मक्कार ओई पाक माटीते मक्कार ओई पाक माटीते आबे जमजम कुआं आछे कत हाजी गाजी खाय से पानी तबुओ से पानी फुराय ना जरे बोलुन सुबहानाल्लाह कत हाजी गाजी खाय से पानी तबुओ से पानी फुराय ना नूरेते गुलजार मदीना मदीनार ओई बायु से तो मिस्क आम्बारेर मतो मदीनार ओई बायु से तो मिस्क आम्बारेर मतो सेई बायुते आज आमार प्राण हये आछे दीवाना नूरेते गुलजार मदीना अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद
মদিনার ওই পাক মাটিতে, মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে। মদিনার ওই পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে। কত হাজি গাজি যায় সেখানে, মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি শরীকহীন, তুমি মহান, তুমি শরীকহীন, তুমি মহান। বিশ্বের মালিক তুমি, ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে, তোমার বান্দারা তোমায় ভুলে, সুপথ হারায় শুধু কুপথে চলে। চালাও সে পথে, ওগো তোমার মহিমা। বিশ্বের মালিক তুমি, ওগো দয়াবান। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো সত্তার তুমি, এখনো গফফার, এখনো সত্তার তুমি, এখনো গফফার। হাসরের দিনে তুমি হইবে কাহার, সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ। সেই দিনেতে নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি, ওগো দয়াবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীর্ষস্থানে আরোহণ করেছেন তার পূর্ণতার কারণে, অন্ধকার বিদূরিতা করেছেন তার সৌন্দর্যের মহিমায়। তার সমূহ আচরণ ও ব্যবহার ছিল মধুর। দরুদ পড়ো তাঁর উপর, তার বংশধরের উপর হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া সাহাবি আউলিয়া ওয়া উম্মাতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু। ফাকালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرعون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. وقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত নামাজি, মুত্তাকি, দিনদার, পরেজগার, ইসলাম দরদি ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানের পাত্রী ধার্মিকা মা ও বোনেরা, যে আজ এই জামাদিউল আউয়াল মাসের শুভ রজনীতে কামেল অলির আদেশ হুকুমে এই পবিত্র উরসুকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সাবের ফাতিহার মজলিস আপনার এই গড়চুমুখী গ্রামে অনুষ্ঠিত করা হয়েছে কানি মসজিদে। সেই পবিত্র জিকিরের মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশে আপনাদের নেককার, মুত্তাকি, পরেজগার জ্ঞানীগুণীদের সময় দাঁড়িয়েছে। সংক্ষিপ্ত সময় কিছু আল্লাহ রসুল কামেল অলি আল্লাহ সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা করে আপনাদের জানা ও শোনা। বলার মধ্যে যদি কিছু বিয়াদ ভুলে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য দুনিয়াতে হাজার হাজার নিয়ামত দান করেছেন। রব্বুল আলামিন মেহেরবান করে দয়া করে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন। এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কেতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রহমাত আকাই মাদানী তাজদার মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আরও একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবেঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল অলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল অলির যুগে কামেল অলির দরবার যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল অলির খানকায় মাজার যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, এইরকম একজন কামেল অলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলম হজরত মৌলানা শাহ সুফি মুফতি আজানগাছি রহমতুল হুকুমের মজলিসে যখন আমরা কিছুক্ষণ বসতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া না আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এই পবিত্র জিকিরের মজলিস, এই উরুসকুল মজলিস, ফাতিহার মজলিস, দোয়ার মজলিস, সবরে শাইন মজলিস, এই মজলিসে বসলে কি সওয়াব, কি ফজিলত লাভ করা যায় আমরা অনেকেই জানি। কিছু মানুষ হয়তো এখন আমরা অনুভূতি করি না, চিন্তা করি নাই, আমরা বুঝতে পারি নাই যে এই পবিত্র জিকিরের মজলিসের কি ফজিলত, কামেল অলির আদেশ হুকুমের মজলিসের কি ফজিলত। দুনিয়ার অনেক মজলিস হয়ে থাকে, দুনিয়ার অনেক নেক কাজ, সৎ কাজ হয়ে থাকে, অনেক সবরেশনী কাজ হয়ে থাকে, কিন্তু বাবাজিরা এই পবিত্র জিকিরের মজলিসের কি ফজিলত, কি এই জিকিরের মজলিসের ফজিলত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেছেন, একে জামানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সালা তাতে বেরিয়া। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো কামেল অলির মজলিসে অথবা কামেল অলির আদেশের মজলিস, হুকুমের মজলিসে যদি কিছুক্ষণ বসে যাও, আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 100 বছরের বের ইবাদতের সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরও কি ফজিলত লাভ করা যায় এই পবিত্র জিকিরের মজলিসে, এই কামেলুল হুকুমের মজলিসে যে ব্যক্তি বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত রাব্বুল আলামিনের মহাব্বত ভালোবাসা লাভ করা যায় এবং রাব্বুল আলামিন তার গুনাহটাকে, তার অপরাধটাকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরও কি ফজিলত লাভ করা যায় এই পবিত্র জিকিরের মজলিসে, এই কামেলুল হুকুমের মজলিসে যে ব্যক্তি বসে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাত রাব্বুল আলামিন তাকে ঈমানের নূর, হেদায়েতের নূর দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের নূর লাভ করা যায়, ঈমানের নূর লাভ করা যায় কিসের মাধ্যমে? কামেল অলির ইত্তেবা অনুসরণের মাধ্যমে, কামেল অলির এই মজলিসে বসার মাধ্যমে সেই হেদায়েতের নূর, ঈমানের নূর লাভ করা যায়। এর প্রমাণ যে একজন উত্তর 24 পরগনার একজন পীর ভাই মাস্টার লোক, সে প্রতি সপ্তাহে মজলিসে আসতো, তখন মার্কেট স্ট্রিটে প্রতি রবিবারে, তখন মাইক ছিল না, প্রতি রবিবারে মজলিসে আসতো। তো তার এক সঙ্গী সাথীকে, সে অন্য তরিকার সিলসিলার, সেও মাস্টার, তাকে বারবার বলে, ভাই তুমি তো অনেক দরবারে গিয়েছো, তা একবার আমাদের হাক্কানি দরবারে চলো ঘুরে আসি। ভাই না ভাই, আমি তো একটা তরিকা নিয়ে আছি, আমি একটা সিলসিলা নিয়ে আছি, আমি একটা দরবারে যাই, তুমি তোমার যাও। বলে ভাই একবার চলো না, গিয়ে দেখবে কি আছে, গেলে তো তোমার এই তরিকা ছেড়ে যাবে না, গেলে তো তোমাকে মুরিদ করে নেবে না, গেলে তো তোমার গুনাহ হবে না, গেলে তো তোমার ঈমান চলে যাবে না। তো বলে এরকম করে বারবার বলে, সে অস্বীকার করে। অনেকে আজান গাছির দরবারে অস্বীকার করে, অমান্য করে, কেউ ঘৃণা করে, কেউ খারাপ বলে, বিভিন্ন বেদাত বলে, শিরক বলে থাকে। তো তার মধ্যে একটা ধারণা এরকম ছিল যে দরবার ঠিক নয়, বেদাত অমুক তমুক বিভিন্ন রকম। তো এইরকম করে বারবার বলতে থাকে, বারবার বলতে বলতে, মাঝে মাঝে বলতে 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 একদিন তার মনের মধ্যে হলো অনুশোচনা, হলো অনুতাপ, হলো মনে আসলো যে তুমি বারবার বলো, ঠিক আছে ভাই আমি তোমাদের মজলিসে যাব। হঠাৎ একদিন রবিবার মজলিসে আসবে, তো বলেছে গাড়িতে উঠবে, সেই সঙ্গী সাথীর সঙ্গে দেখা হয়েছে, বলছে ভাই আজকে আমি তোমার সঙ্গে যাব, তোমাদের দরবারে যাব, তুমি অনেকবার বলেছো, বারবার বলেছো, আমি অস্বীকার করেছি, আজকে তোমার সঙ্গে যাব, চলো। তো সেও খুশি, বলে ঠিক আছে ভাই চলো। সঙ্গে করে সাথে করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওই আল্লাহর দরবারে মজলিসে যে নিয়মটা, যে অজু করে নিচে 2 রাকাত নফল নামাজ পড়ে উপরে গিয়ে কোরআন শরীফ বসা দিয়ে চুমো দিয়ে মজলিসে বসতে হয়, ওই ব্যক্তিকে ওইভাবে অজু করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে কোরআন শরীফ বসা দিয়ে মজলিসে বসিয়ে দিলেন। মাস্টার লোক ছিল, মজলিসে বয়ান হলো, বয়ান শোনার পরে হেদায়েতের নূর কাকে বলে, ঈমানের নূর কাকে বলে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে এবার দেখুন হেদায়েত কেমন আসলো, ঈমানের নূর কেমন আসলো। এবারে মজলিসের পরে নিচে এসে আর বসে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তার সঙ্গীটা, পীর ভাইটা যিনি সাথে করে আনলেন, বলছেন ভাই কী হলো, আপনি এত কাঁদছেন কেন, আপনার কি হয়েছে, কোনো বিপদের কথা কি শুনেছেন নাকি? বলছে না ভাই আমি বিপদের কথা শুনি নাই, আমার এই 65-70 বছরের জীবনটা হয়ে গিয়েছে, আজকে আমি এই মজলিসে বসে যে বয়ান শুনলাম, বয়ান শোনার পরে আমার অন্তরের মধ্যে গাওয়ায় সাক্ষ্য দিচ্ছে যে এতদিন আমার সমস্ত ইবাদতটা বৃথা গিয়েছে। আজকে আমি যে দরবার এসেছি, এই দরবারটা হলো একমাত্র হক দরবার,
এই দরবারটা হলো একমাত্র হেদায়েত ইমানের নূর লাভ করার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতে নূর ইমানের নূর কাকে বলে দেখুন। যতদিন ঘৃণা করতাম, তাচ্ছিল্য করতাম, খারাপ বলতাম, কিন্তু আজকে আমি সচক্ষে এসে দেখলাম যে না, এ নবীর সুন্নতের মধ্যে রয়েছে এই দরবার, এবং এই দরবারে হেদায়েতে নূর ইমানের নূর লাভ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই পবিত্র দরবারে, এই কামিলুল দরবারে যে একমাত্র আরও কি হয়, আপনাকে আমাকে মুত্তাকি পরেজগার বান্দা বানিয়ে দেয়া হয়, মুত্তাকি বান্দা বানিয়ে দেয়া হয়। মুত্তাকি মানে কি? আল্লাহর ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় তার মধ্যে এসে যাবে। আমরা দুনিয়ার মানুষ, অনেকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, কিন্তু আমাদের মধ্যে এই ভয়টা নাই যে আমরা নামাজ কাজা করে দিই। এক ওয়াক্ত নামাজ কাজা করে দিলে 2,88,00,000 বৎসর দোজখে থাকার উপযুক্ত হয়ে যায়। এই ভয়টা আমাদের থাকে না। আমরা নামাজ জেনে শুনে কাজা করে দিই। আমরা অনেকেই নামাজ পড়ি, আমরা অনেকে হালাল খাই, কিন্তু তার মধ্যে হারাম খাদ্য খেয়ে নিই। আল্লাহর ভয়টা আমাদের মধ্যে তখন থাকে না যে আমি 1 লোকমা হারামটা যদি খেয়ে নিই তাহলে আমার 40 দিন ইবাদতটা কবুল হবে না, 40 দিন দোয়াটা আমার কবুল হবে না। অতএব ওই ব্যক্তির এই ভয়টা, এই পরেশগারিটা তখন আসে না যখন এই ব্যক্তি আল্লাহর ওলির দরবারে, কামিল ওলির দরবারে, কামিল মুর্শিদের দরবারে যখন যায় আর এই ওজিফাটা আমল করে, এই কোরআন ওজিফাটা যখন পড়ে, তার মধ্যে তখন এই আল্লাহর ভয়, তার মধ্যে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ, তার মধ্যে তখন এই পরেশগারিতা এসে যায়। ওই ব্যক্তিটা আর নামাজ কাজা করতে চায় না, ওই ব্যক্তিটা আর হারাম খাদ্যর দিকে যেতে চায় না, ওই ব্যক্তিটা আর হারাম কাজ করতে চায় না, ওই ব্যক্তিটা হারাম জিনিস শোনা থেকে বিরত থাকার চেষ্টা করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম পরেশগার। হ্যাঁ, এর আরও প্রমাণ দেখুন। আরও জাল্লালির দরবারে যাওয়ার কারণে ইমানের নূর, হেদায়েতের নূর কীভাবে লাভ করে দেখুন। একজন ব্যক্তি সে দরবারে যায় নাই, একটা চাকরি করত, একটা কোম্পানিতে সে কাজ করত, কিন্তু সে নামাজ পড়ে 5 ওয়াক্ত। যখন সে কাজে যায় তার 2 ওয়াক্ত নামাজটা কাজা হয়ে যায়, 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। এবার সে তো হাক্কানি দরবারে যায় নাই, সে কী করেছে, মুফতি সাহেবের কাছে ফতোয়া নিয়েছে, জেনেছে যে মুফতি সাহেব আমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ি, কিন্তু যখন এই কাজে যাই, কোম্পানিতে কাজে যাই, আমার 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। বলে কেন, তুমি সেখানে আদায় করবে? বলতে না, সে আমাকে নামাজ পড়তে দেয় না, সে নামাজের বিরোধী। আমি তাকে বলেছি আমাকে নামাজ পড়ার সময় দাও, যদি তোমার মনে হয় তুমি এই সময়টা আমার পয়সা কেটে নেবে, রোজ কেটে নেবে, কিন্তু আমাকে নামাজ পড়তে দিতে হবে। কিন্তু সে বলে না, সব নামাজ এখানে চলবে না। অতএব এই কারণে আমার নামাজ কাজা করতে হয়, 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। তো মুফতি সাহেব চিন্তা করে বললেন, ঠিক আছে, তাহলে নাচারি অবস্থায় তুমি কাজা আদায় করে নেবে। বুঝতে পারলেন? মুফতি সাহেব ফতোয়া দিলেন, সে ওই রকম করে কাজা নামাজ আদায় করে। ওই ব্যক্তিটা কোনো কারণবশত কোনো সমস্যা নিয়ে একজন পীর ভাইয়ের মাধ্যমে আল্লাহর ওলির দরবারে, হাক্কানি দরবারে, কামিল মুর্শিদের দরবারে গিয়ে পৌঁছায়। যখন মোলাকাতে বসে তার সমস্যার কথা যখন বলে, আল্লাহর ওলি তাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা তুমি নামাজটা পড়ো কি? বলে হুজুর নামাজ পড়ি। বলে কাজা করো নাকি? বলে হুজুর 2 ওয়াক্ত নামাজ আমার কাজা হয়ে যায়। কেন কাজা হয়? বলছে হুজুর কোম্পানিতে কাজ করি, চাকরি করি, সেখানে নামাজ পড়তে দেয় না, বাধা সৃষ্টি করে, নামাজের বিরোধী, কোনো মতেই নামাজ পড়তে দেয় না, এই জন্য আমি কাজা আদায় করি। আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু কি বললেন দেখুন, ইমানের নূর, হেদায়েতের নূর কাকে বলে? আল্লাহর ভয়, পরেশগারিটা কাকে বলে? ওই ব্যক্তিকে আল্লাহর ওলি
আল্লাহর আদেশ হুকুম শোনালেন, কোরআনের আয়াত শোনালেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, বিশ্বাসী লাগন, দুনিয়ার মালমাত্তা, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার চাকরি বাকরি করতে গিয়ে, সন্তানদেরকে খুশি করতে গিয়ে, বিবি ছেলেদেরকে খুশি করতে গিয়ে যদি আল্লাহর জিকির থেকে বিরত করিয়ে দেয়, আন জিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যদি সরিয়ে দেয়, আল্লাহর জিকির থেকে যদি তোমাকে দূরে রেখে দেয়, ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে। কে বলছে? আল্লাহ কোরআনে বলছেন। তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে তুমি চাকরি করতে গিয়ে, রোজগার করতে গিয়ে দু ওয়াক্ত নামাজ কাজা মানে আল্লাহর জিকির থেকে বিরত করিয়ে দিল। নামাজ মানে হলো কি? আল্লাহর জিকির। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ মানে হলো আল্লাহর জিকির, নামাজ মানে হলো আল্লাহর স্মরণ, নামাজ মানে হলো আল্লাহর শুকরগুজারি করা, নামাজ মানে হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর হামদ সানা করা। তো সেই আল্লাহর জিকিরের থেকে আমাকে বিরত করিয়ে দিল, নামাজ কাজা করিয়ে দিল। তাহলে আল্লাহ বলেছেন তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে। তো কামেল আলী বলছেন, বাবা তোমার কোম্পানিকে গিয়ে বলবে, মালিককে গিয়ে বলবে যে আমাকে নামাজ পড়তে দিতে হবে। যদি নামাজ পড়তে না দেয় তাহলে ওই কাজ, ওই চাকরি তোমাকে ছাড়তে হবে। দেখুন কি অবস্থা। এবার পরেশগারিটা কী করে আসবে দেখুন। হিদায়াতুন নূর মানে নূর কীভাবে লাভ হবে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে নামাজ কাজা করে না, নাচারি অবস্থায় চলবে, চাকরি করতে গিয়ে, রোজগার করতে গিয়ে নামাজ কাজা করে নাও। আর আল্লাহর ওলি বলছে এখানে নামাজ কাজা করা চলবে না, তোমাকে চাকরি ছাড়তে হবে। তো এবার মালিককে গিয়ে বলল যে দেখুন আমাকে নামাজ পড়তে দিতে হবে, তা নাহলে আমি কাজ করব না। তা সে তো একদম ঘোর বিরোধী, বলে না না সব চলবে না। সে মনে করছে তো চাকরি ছাড়বে না, এত টাকার মাইনে রয়েছে, আর কোথাও কাজ ফাজ পাবে না। কিন্তু এমন দরবারে গিয়েছে, এমন মজলিসে গিয়েছে, এমন ওলির কাছে গিয়েছে, যে ইমান নূর, হেদায়েতে নূর যে লাভ করেছে, সে দুনিয়াকে তুচ্ছ মনে করে, দুনিয়াকে নগণ্য মন্য করে, দুনিয়ার টাকা পয়সার লোভ তার থেকে দূর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে দেখুন তাহলে আমি রিজাইন দিয়ে দিলাম, চাকরি করব না আপনার। সে তো অবাক, তুমি এতদিনের পুরাতন মিস্ত্রি, এতদিনের পুরাতন লোক, আর তুমি চলে যাবে, ছেড়ে চলে যাবে? বলে হ্যাঁ। ভালো চাকরি পেয়েছো? না, ভালো চাকরি পাই নাই। তো বলে এবার ছেড়ে দিয়ে চলে আসলেন। দেখুন ইমানে নূর, হেদায়েতে নূর কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। বাড়িতে আসার পরে বিবি ছেলেদের সঙ্গে অশান্তি শুরু হয়ে গিয়েছে যে তুমি চাকরিটা ছেড়ে আসলে, কাজটা ছেড়ে দিলে, ওই হাক্কানির দরবারে গিয়ে, ওই ফকিরের দরবারে গিয়ে কাজ ছেড়ে দিলে, চাকরি ছেড়ে দিলে, এবার চলবে কি করে সংসারটা? সংসার এবার কী করে চলবে? তো এই অবস্থায় আল্লাহর দরবারে গিয়ে জানায়, হুজুর আমি কাজ ছেড়ে দিয়েছি। সে তো নামাজ পড়তে দেবে না, চাকরি ছেড়ে দিয়েছি, বাড়িতে একটু অশান্তি হচ্ছে, এই জন্য চাকরি ছাড়ার জন্য। আল্লাহর ওলি বললেন, ও বাবা ঠিক আছে যাও বাবা, এই নামাজে পরে ওজিফাটা পড়বে, ওজিফাটা আমল করবে। একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ, একবার ফালাকার নাস দরুদ শরীফ পড়ে আর দোয়া করবে যে আল্লাহ যদি আমাকে একটা ভালো কাজ, ভালো চাকরি বা একটা রুজির ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমি একটা উৎসুকুল মজলিস করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি শিখিয়ে দিলেন দেখুন, যে যদি হয়ে যায় তুমি দোয়া করো। তার মানে তিনি যে বলে দিলেন, এবার দোয়া তো তিনি করে দিয়েছেন, বাহ্যিকে তাকে বলেন তুমি দোয়া করো, কিন্তু আল্লাহ তরফ, কামিল ওলির তরফ থেকে সাহায্য এবার আসবে। দেখুন তো এবার কি বললেন, যে চাকরি পেলে নজরানা তোহফা সালামি নিয়ে আসবে, আমার দরবারে দেবে, চাকরি পেলে আমাকে খুশি করবে। না, তিনি কি বললেন, যদি পাও তাহলে আল্লাহর হস্তে একটা
আল্লাহকে খুশি রাজি করার জন্য উৎসুকুল মজলিস করে দেবে, দুনিয়ার সমস্ত কুল মুমিন মোমেনাতের সবরে শরীর মজলিস করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এবার দেখুন সংসারে অশান্তি থাকা সত্ত্বেও এইরকম করে নামাজ জিবা পড়ে, সপ্তাহ কেটে যায়, এইরকম করে সপ্তাহ 2 পরে তার থেকে একটা ভালো চাকরি, একটা ভালো কাজের ব্যবস্থা হয়ে গেল। যে কাজটা তার ভালো, এত ভালো যে ওই কাজের মধ্যে থেকেও 5 ওয়াক্ত নামাজ ওজিফা ভালোভাবে আদায় করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর নাম ভয়, এর নাম হৃদায়তের নূর, ইমানের নূর। দেখো আমরা দুনিয়ার মানুষ, আমরা কি হয়ে যাই? হোপলেস হয়ে যাই। আমরা উদাসীন হয়ে রয়েছি, হতাশ হয়ে যায় যে আমার এই কাজ ছেড়ে দিলে তাহলে আমার কি করে হবে। না, যখন আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করবে, কামেলের আদেশ হুকুমটাকে যখন মেনে নেবে, আল্লাহ তরফ থেকে অবশ্যই সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন ব্যক্তি ইমানে নূরে হেদায়েতে নূর কাকে বলে? মুত্তাকি পরেজগার যে বানাবার কারখানা, মুত্তাকি পরেজগার বানাবার যে দরবার, তার প্রমাণ আরও দেখুন। একজন ব্যক্তি, সে আপনার কি পীর ভাই, তো তার চাচার সঙ্গে, ভাইপো আর চাচার সঙ্গে একটু মনোমালিন্য ঝগড়া। এবার তার পাশের জায়গাটা, চাচার জায়গাটা বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে যাবে। তো জায়গাটা কিন্তু তাকে দেবে না, তার খুব অসুবিধা হবে, সে জায়গাটা ভাইপোকে দেবে না। রাগারাগি মনোমালিন্য, সে অন্য তরিকা করে চাচা, ভাইপো হাক্কানি দরবারে যায়, তো এই জন্য দেবে না, ভাইপোকে দেবে না। তো এবার যদি বা সব যে সে জানে যে ভাইপো এত পয়সা দিতে পারবে না, কত পয়সা বলেছে? 1,40,000 টাকা দাম, জায়গাটার দাম হবে। এবার সে অন্যকে দেবে এরকম চিন্তা করেছে। আর পীর ভাইটা আল্লাহর ওলির দরবারে গিয়ে জানিয়েছে, হুজুর এই ব্যাপার, আমার চাচা একটা জায়গা, ওই পাশের জায়গা আমাকে না নিলে খুব অসুবিধা হবে, বেরোলেই ওই তার জায়গা পড়ে। হুজুর এই জায়গাটা আমি নেব, কিন্তু এই অবস্থায় আমাকে লোন করে নিতে হবে, তা না হলে আমি এত পয়সা পাবো না। আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু কি বললেন? লোন করে নিলে তাহলে সুদ তো হবে, সুদ দিতে হবে। বলে হুজুর সুদ তো দিতে হবে। আল্লাহর ওলি বললেন, না বাবা, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বিশ্বাসী মানবলাগুন, আল্লাহকে ভয় করো আর সুদটাকে পরিত্যাগ করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। আজ আমরা দুনিয়ার মানুষেরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, কিন্তু এই সুদটা পরিত্যাগ করি নাই। আমি বলি আমি এই তরিকা করি, এই সিলসিলা করি, অমুক মাযহাব করি, কিন্তু আজ আমরা এই সুদটাকে, হারামটাকে পরিত্যাগ করি নাই। কিন্তু আল্লাহর আদেশ হুকুম, যদি সুদটা পরিত্যাগ না করো তাহলে বাবা তুমি মুমিন হতে পারবে না, তুমি ইমানদার হতে পারবে না। হ্যাঁ, যদি মুমিন হও তো পরিত্যাগ করো, আর যদি না পরিত্যাগ করো, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমার সঙ্গে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা রইল। কত বড় কথা দেখুন। আল্লাহর ওলি বলছেন, ও বাবা, তোমার ওই জায়গাটা ওই লোন করে নেওয়া যাবে না, ওই সুদের মধ্যে ঢুকে, ওই সুদের মধ্যে তোমার ওই টাকা নিয়ে, ওই সুদের মধ্যে তোমাকে জড়িয়ে ওইভাবে জায়গা নেওয়া যাবে না। যদি তোমার ভাগ্য ওই জায়গাটা থাকে, হালালভাবেও ওই জায়গাটা তুমি পেয়ে যাবে, তুমি একমাত্র ওই সুদের দিকে যাবে না, ওই সুদের ধারে যাবে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে হালালভাবে তোমাকে ওই জায়গাটাও তোমাকে করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলির আদেশ হুকুম সেই ব্যক্তি মেনে নিল। আমরা দুনিয়ার কিছু মানুষ বলে, ও পীর সাহেবের কথা রাখ, আমার এই সমস্যা, এখন এই অবস্থা কি করব। কিন্তু সে মেনে নিল ইমানে নূর, হেদায়েতের নূর, যে আল্লাহর ভয়, এই অবস্থায় সে মেনে নিল।
ওই দোয়া করে নামাজের পরে, আল্লাহ এই অবস্থা, আমার একটা ব্যবস্থা করে দাও। এবার এইরকম করে 2-4 দিন যাওয়ার পরে চাচার মধ্যে দেখুন আল্লাহর তরফ থেকে তার রহম আসলো, দয়া আসলো। ওই চাচা একদিন রাস্তায় দেখা হলো, আর বলছে, ভাইপো দাঁড়া, আমি চিন্তা করেছিলাম অন্যকে জায়গা দেব, তার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, তোর তো খুব অসুবিধা হবে। দেখুন আল্লাহ তাআলা কেমন তার মধ্যে রহম দিয়েছে। এবার তোর খুব অসুবিধা হবে, তো অতএব ওই জায়গাটা আমি তোকেই করে দেব, ওই জায়গাটা আমি তোকে দেব। অন্তত পক্ষে তুই এখন আমাকে 40,000 টাকা অন্তত এখন দিলে জায়গাটা আমি তোকে দেব, তারপরে 1 লাখ টাকা তুই পরে পরে আমাকে দিবি। আর তার কাছে তখন 40,000 টাকাই ছিল। জোরে বলুন সুবহান। দেখুন আল্লাহর ওলি বললেন যে যদি আল্লাহ চায় তোমাকে হালালভাবে ওই জায়গাটা তুমি পেয়ে যাবে, কিন্তু হারামের দিকে তুমি যাবে না। ইমানে নূর, হেদায়েতে নূর কাকে বলে? একমাত্র কোথায় পাওয়া যাবে? নবীর দরবারে পাওয়া যায়। নবীর পরে খোলাফা রাশিদ, তাবে তাবেন, গওসুদ কামিল আলীর দরবারে এই ইমানে নূর, হেদায়েতে নূর পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানে নূর, হেদায়েত লাভ করেছিল নবীর দরবারে কে? হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমানে নূর, হেদায়েতে নূর লাভ করেছিল। যে হাবশী বেলাল আপনাদের জানা যে তিনি কি করেছিলেন? একমাত্র আল্লাহ নবীর দরবারে গিয়েছিলেন বলে, এই কালেমা পড়েছিল বলে, তার মনিব উমাইয়া তার প্রতি অত্যাচার জুলুম, যে তুমি নবীর দরবারে গিয়েছো, নবীর কালেমা পড়েছো আমার বিনা অনুমতিতে, অতএব ওকে ছাড়তে হবে, ওই কালেমাকে পরিত্যাগ করতে হবে, ওই নবীর দরবারে যাওয়া যাবে না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন? যে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বিশ্বনী মানলাগণ, যখন তারা আল্লাহর জিকির করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর প্রশংসা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দিলের মধ্যে শান্তি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শান্তি কোথায় পাওয়া যায়? যে একমাত্র জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, আল্লাহর প্রশংসার মধ্যে শান্তি। বলেছে প্রত্যেক জিনিসের স্বাদ আছে। আমরা দুনিয়ার খাদ্য খাবার খাই, সেই খাদ্য খাবার মধ্যে যেমন স্বাদ আছে, ভালো লাগলে আর একটু দিলে খাই, যেহেতু খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে, আর একটু খেলে ভালো হয়, খুব স্বাদ লেগেছে। তো বলেছে ইবাদতেরও স্বাদ আছে, জিকিরেরও স্বাদ আছে, কোরআন তেলাওয়াতেরও স্বাদ আছে। যে আপনি জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে বা নামাজ পড়তে পড়তে আপনার আমার মধ্যে এমন মনে হবে যে আর একটু জিকির করি, আর একটু কোরআন তেলাওয়াত করি, আরও 2 রাকাত নামাজ আদায় করি। এইরকম যখন আপনার মনের মধ্যে সেই শান্তি আসবে, সেই আনন্দ আসবে, তখন ভাববেন আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আপনি ইবাদতের স্বাদ পেয়েছেন, আপনি ইবাদতের মজা পেয়েছেন, বুঝতে পারলেন, ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তো হাবশী বেলাল বলছেন, আমি এতদিন যে অনেক কালেমা পড়েছি, অনেক কিছু করেছি, কিন্তু আমার মধ্যে সে আনন্দ ছিল না। আজকে আমি এই কালেমা পড়ার কারণে, আজকে আমি এই বাক্য পড়ার কারণে, এই নবীর দরবারে যাওয়ার কারণে আমার অন্তরের মধ্যে এই স্বাদ, এই যে আনন্দ, এই আনন্দ আমি পূর্বে কখনোই পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি এটা ছাড়তে পারবো না। হাবশী বেলাল বলছে, আমি এ ছাড়তে পারবো না। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়, যেই রকম পীর ভাইদের মধ্যে যে শান্তি আনন্দ, যারা পেয়েছেন, তাদেরকে যদি বলে তোমার এত টাকা দেবো, ওই দরবার ছেড়ে দাও, তোমার ঘর বাড়ি নিয়ে নেব, ওই দরবার ছেড়ে দাও, কিন্তু না, সে ছাড়তে পারবে না। তার ঘর বাড়ি চলে যাবে, তার জায়গা জমি চলে যাবে, কিন্তু সে আল্লাহর ওলির দরবার, এই হাক্কানি দরবার, কামিল মুর্শিদের দরবার, এই কোরআনী জিকির, এই কোরআন ওজিফা,
এই নামাজকে সে পরিত্যাগ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 7। হাবশি বেলাল বলছে আমি ছাড়তে পারবো না। ইমান নূর, হেদায়েতের নূর কোথায় থেকে পাওয়া গেল? নবীর দরবার থেকে পাওয়া গেল, নবীর কাছ থেকে গ্রহণ করলো। ওই হাবশি বেলালকে এবার বলছে তার মনিব, লোরে বেলাল, তুই আমার চাকর, আমার গোলাম, আমার যদি কথা না শুনিস তাহলে বেলাল আমি তোকে শেষ করে দেব। ওরে বেলাল, আমি তোকে হত্যা করব, আমি তোকে মার্ডার করে দেব, খতম, আমার কথাটা তুই শুনে নে। হাবশি বেলাল বলছে না না, আমি এই কলেমা ছাড়তে পারবো না, এই দরবার ছাড়তে পারবো না, আমার জীবন চলে যাবে। উমাইয়া মনে করেছে তুই কি খেলতামাশা মনে করেছি যে আমি কি তোকে মারবো না এতদিন আছিস বলে। ওই হাবশি বেলালকে উমাইয়া মারতে শুরু করে, চাবুক দিয়ে মারতে শুরু করে, মারতে মারতে রক্ত ঝরে, তবুও উমাইয়া থামে নাই। এমনকি হাবশি বেলালকে মারতে মারতে বেহুশ করে দেয়, তার গলায় দড়ি বেঁধে টানতে শুরু করেছিল যে তোকে আমি এইভাবে শেষ করে দেব। কিন্তু হাবশি বেলাল ইমানে নূর, হেদায়েত এমন লাভ করেছে, আল্লাহর মোহাব্বত ভালোবাসা এমন লাভ করেছে, ওই বেলাল ছাড়তে পারবে না, ছাড়তে পারবে না। তাকে এইরকম করে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যায়। কিন্তু বেলাল আহাদুন আহাদুন, যে আল্লাহ এক, আল্লাহ এক, এই বাক্য বলতে থাকে। এবারে এইরকম করে টানতে শুরু করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখেন বেলালের এই অবস্থা, এরকম অত্যাচার জুলুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আপত্তি করেছিলেন, ওরে বেলাল, ওরে উমাইয়া, তুমি কেন এই বেলালের প্রতি এইরকম অত্যাচার জুলুম করো? হ্যাঁ, বলছি আমার কেনা গোলাম, আমি যা ইচ্ছা করতে পারি, তুমি কোনো আপত্তি করতে পারবে না। তোমার দয়া হয়েছে, তোমার মায়া হয়েছে, তাহলে তুমি কিনে নাও, আমি বিক্রি করে দিতে রাজি আছি। বুঝতে পারলেন? যখন উমাইয়া এইরকম বললো যে আমি বিক্রি করে দেবো যদি তুমি কিনতে চাও, সঙ্গে সঙ্গে আবু বকর বললেন ঠিক আছে, কত চাই? বলে আবু বকর রাদিয়াল্লাহু ওই বেলাল রাদিয়াল্লাহকে কিনে নিলেন উমাইয়ার কাছ থেকে নিয়ে। আল্লাহ নবীর দরবার ওই হাবশি বেলালকে ওই অবস্থায় নবীর দরবার গিয়ে নিয়ে হাজির করলেন। হুজুর দেখুন বেলালের কি অবস্থা, আপনার দরবারে আসার কারণে, আপনার দরবারে আসার কারণে, এই কালেমা পড়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা পড়ার কারণে এই বেলালের এই অবস্থা হয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বেলালের দিকে চাইলেন। দুনিয়া বিষয় বেলাল কালো কুস্তি ছিল, হাবশি বেলাল দুনিয়া বিষয় বেলাল কোনো লেখাপড়া জানতো না, বেলাল লেখাপড়া জানতো না, ভালো করে উচ্চারণ করতে পারতো না। কিন্তু আল্লাহ নবী রাসূল ওই বেলালের চেহারার দিকে দেখেন নাই। আল্লাহ নবী রাসূল বেলালের বাহ্যিক হিসাবে লেখাপড়ার দিকে দেখে নাই। কি দেখেছেন? অন্তর। যে বেলালের অন্তরে ইমানে নূর, হেদায়েতে নূর একমাত্র ভরে রয়েছে আল্লাহর মহব্বত ভালোবাসায়। তাই আল্লাহর নবী, আল্লাহ রসুল ওই বেলালের জন্য আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন, এই বেলালকে আল্লাহ আপনি সুস্থ সবল করে দিন। আল্লাহর নবী হাত তোলার পরে, দোয়া করার পরে কয়েকদিনের মধ্যে বেলাল সুস্থ হয়ে গেল। বেলালের শরীরটা সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রসুল বেলালকে এত পছন্দ করলেন, হাবশি বেলালকে এত পছন্দ করলেন কিসের কারণে? এই মহাব্বত, ভালোবাসা, ইমান নূর, হেদায়েতের নূর, যে আল্লাহর জন্য, রসুলের জন্য যে একমাত্র নিজের জীবনটাকে উৎসর্গ করতে চেয়েছে, তিনি আল্লাহর কাছে, রসুলের কাছে একমাত্র শ্রেষ্ঠ ব্যক্তি। এই কারণে আল্লাহ নবী রসুল ওই বেলালকে কি করলেন? ওই হাবশি বেলালকে মদিনার মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মুয়াজ্জিন, বেলাল তুমি আজান দেবে, এইরকম আজান দিতে থাকে। কিছুদিন আজান দেওয়ার পরে বেলালের উচ্চারণ ঠিক একটু হয় না, তো আরবের মানুষ, তারা আরব ভাষী মানুষ, আরবি বোঝে, তো তারা আজান শুনছে, আর এদের এমন লোক আজান দিচ্ছে, ভালো করে উচ্চারণ করতে হবে না, আরবি ভাষা ভালো করে, আরবি
টা ভালো করে উচ্চারণ করতে পারে না, বলতে পারে না, তাকে মুয়াজ্জিন করেছে। তো এরম বাইরে বলা বলি করে, সাহাবীদের মধ্যে সাহাবীদের কানে এরকম কথা পড়েছে, তাদের একটু খারাপ লাগছে। হ্যাঁ, সত্যি তো তাই। এবার আল্লাহ নবীর কাছে, রাসূলের কাছে এসে বলেন, হুজুর বাইরে এরকম সব বলাবলি করছে, আমাদের খারাপ লাগে। যেদের মধ্যে কি ভালো লোক নাই, আজান দেওয়ার ভালো লোক নাই, এদের ভালো করে উচ্চারণ করার লোক নাই, এমন লোককে আজান দেওয়াচ্ছে যে ভালো করে উচ্চারণ করতে পারে না। অতএব একজন ভালো লোককে আজান দেওয়ার জন্য ঠিক করলে ভালো হতো। আল্লাহ নবী রাসূল বলেন, ঠিক আছে তোমরা তাহলে ঠিক করো, কে আজান দেবে, ভালো আজান দিতে কে পারে তোমরা ঠিক করো, সে ফজর থেকে আজান দেবে। বলে সাহাবীরা ঠিক করেন, বলে হুজুর এই দেবে, সে ভালো উচ্চারণ করে আজান দিতে পারে। বলে এবার পরের দিন সকালে থেকে আজান হলো, ফজর আজান দিয়েছে, সকাল হচ্ছে না আর, বুঝতে পারলেন, ফর্সা হচ্ছে না আর, অন্ধকার হয়ে রয়েছে। আল্লাহ তরফ থেকে ফেরেশতা পাঠিয়ে দেওয়া নবীর কাছে, রসুলের কাছে পাঠিয়ে দেওয়া হলো যে আল্লাহ তরফ থেকে ঘোষণা, এখনো পর্যন্ত মদিনার মসজিদে আজান হয় নাই, এই জন্য করে সকাল হচ্ছে না। ভালো লোক আজান দিয়েছে, ভালো উচ্চারণকারী আজান দিয়েছে, উচ্চারণ করে ভালো বাক্য, ভালো ভাষা দিয়ে সে আজান দিয়েছে, আর কিন্তু সকাল হচ্ছে না এখনও। আল্লাহ তরফ থেকে খবর আসছে যে এখনো আজান হয় নাই। কি ব্যাপার? তো ফেরেশতা তখন জানাচ্ছে, আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তো আমাদের বলেছে তার ঘাড়ের রগের থেকেও কাছে আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তা আল্লাহ জানে না যে আজান হয়েছে বলে? কিন্তু দেখুন যে সে আজান আল্লাহর কাছে পছন্দ নয়, সে আজান আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাহ্যিক আজান হয়েছে, অন্তর দিয়ে হয় নাই, আল্লাহর মহব্বত ভালোবাসা দিয়ে হয় নাই, ইমান নূর হেদায়েতের নূর নাই। অতএব ওই বাহ্যিকে লোক দেখানো ওই আজান ও আল্লাহর কাছে পৌঁছায় নাই। তাই আল্লাহর ফেরেশতা জানিয়ে দিলেন, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, যে আজান হয়েছে আজান আল্লাহর আরশে পৌঁছায় নাই। অতএব ওই বেলাল যখন আজান দেয়, ওই বেলালের আজানে একমাত্র আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। ওই বেলালের আজানটা আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব দেখুন ওই বেলালকে আবার আজান দেওয়ার জন্য ঠিক করলেন, ও বেলাল যাও যাও, আবার তুমি আজান দেওয়া শুরু করো। ওই বেলাল, হাবশি বেলাল আবার আজান দেওয়া শুরু করলেন। ওই বেলাল আবার আজান দিতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান নূর, হেদায়েতের নূর, মহাব্বত, ভালোবাসা। হ্যাঁ, বাহ্যিক আমি উচ্চারণ করতে পারি, ভালো পড়তে পারি, সব কিছু করতে পারি, এদিকে হারাম খাদ্য খেয়ে যাচ্ছি, নামাজ কাজা করে যাচ্ছি, হালাল হারামের বাদ বিচার নাই, কিছু নাই, পরেশগারি হলো না, ভয় নাই, আল্লাহর ভয় নাই। হ্যাঁ, এই অবস্থায় দেখুন নবীর দরবার থেকে তারা পেয়েছিল আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী হয়েছিলেন কেন? যে একমাত্র ত্যাগের কারণে ইমানে নূর, হেদায়েতে নূর লাভ করেছিল নবীর দরবার থেকে, নবীর কাছ থেকে। তাই তারা তাদের জান মালকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিল, আল্লাহর মহাব্বত ভালোবাসায় সমস্ত কিছু পরিত্যাগ করেছিল। এই জন্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের থেকে শ্রেষ্ঠ সাহাবী হলেন, সমস্ত খলিফাদের থেকে শ্রেষ্ঠ খলিফা হলেন। এমনকি দুনিয়ার সমস্ত মুসলমানের থেকেও, মুসলমান যত আছে সবার ইমানকে এক পাল্লায় রাখা হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানের এক পাল্লায় রাখা হবে। আবু বকরের ইমানটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? একমাত্র নবীর দরবারে ওই ইমান নূর হেদায়েত লাভ করেছিল, এই জন্য করে একমাত্র শ্রেষ্ঠ দরজা লাভ করেছেন। বাবাজির আদস্তর বন্ধুরা, এইভাবে নবীর সাহাবীরা, রসুলের সাহাবীরা রসুলের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে এই একমাত্র ইমান নূর হেদায়েতে নূর লাভ করেছিল। এই মহাব্বত, ভালোবাসা তারা লাভ করেছিল, যার কারণে তারা দুনিয়ার নিজের জীবনটাকেও আল্লাহর জন্য তারা উৎসর্গ করেছিল। একজন মহিলা
যে মহিলা দেখুন আল্লাহকে রসুলকে এত ভালোবাসেন, মহাব্বত করেন, ইমান নূর হেদায়েতের নূর এত তেজ যে বলেছে যারা আল্লাহর খাস বান্দা হয়ে যায়, যারা ইমানদার হয়ে যায়, দুনিয়ার সমস্ত মালমাত্তা থেকে, সন্তান সন্ততি থেকে, বিবি ছেলে থেকেও তারা নবীকে রসুলকে বেশি তারা ভালোবাসে, মহাব্বত করে। ওই সাহাবীর বিবি সাহাবীর স্ত্রী মহিলা ওহদ যুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে যে ওহদ যুদ্ধ হয়েছিল, ওই ওহদ যুদ্ধেতে 70 জন সাহাবী শহীদ হয়েছিল। ওই ওহদ যুদ্ধেতে নবীর দন্ত মোবারক শহীদ হয়েছিল। এদিকে খবর হয়ে গেল যে নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন। এই খবরটা শোনার পরে এবার মানুষ ফিরে আসতে থাকে হতাশ হয়ে। তারা বুঝতে পারে নাই যে নবী আছেন বলে তারা বুঝতে পারে নাই, হতাশ হয়ে গিয়েছে, বলেছে নবীকে শেষ করে দিয়েছে। নবীর মতো একজন সাহাবী ছিল, একজনকে দেখতে নবীর মতো চেহারা একটু দেখতে মতো ছিল, সে শহীদ হয়ে গিয়েছে, বলছে নবী শহীদ হয়ে গিয়েছে। এইরকম খবর আসার পরে সাহাবীদের মধ্যে একটা আপনার যে উৎসাহ ছিল, উৎসাহটা হালকা হয়ে গেল। তারা কিছু কিছু মানুষ বাড়ি ফিরে আসতে থাকে। আর ওই যে মহিলাটা, ওই সাহাবীর বিবিটা যখন কানে শুনেছে নবী নাকি শহীদ হয়ে গিয়েছেন, তো ওই বিবিটা আর স্থির থাকতে পারে নাই, বাড়িতে বসে আর থাকতে পারে নাই, যুদ্ধের ময়দানের দিকে যেতে শুরু করে। হায় হায়, কি খবর, এই খবরটা কি আমি শুনছি, আমার নবী কেন মারা যাবে, আমার নবী কেন ইন্তেকাল হবে, আমার নবী কেন শহীদ হবে। এইরকম করে সে এবার আর্তনাদ করতে করতে যুদ্ধের ময়দানের দিকে যেতে থাকে। এই অবস্থায় যেতে 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 কিছু মানুষ ফিরে আসে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে। তাদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার নবীর খবর কি বলো, আমার নবী কেমন আছে বলো। বলছে নবীর খবর ঠিক বলতে পারবো না, কিন্তু যুদ্ধের ময়দানে তোমার ভাই যে গিয়েছিল, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। বলে ইন্না লিল্লাহি, কিন্তু আমার নবীর খবর শুনতে চাই, নবীর খবর শুনতে চাই। এই অবস্থায় আবার এগিয়ে যেতে শুরু করে। আবার এগিয়ে যেতে 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 আবার কিছু মানুষ ফিরে আসে, তাদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমার নবীর খবর কি বলো, আমার নবী কেমন আছে বলো। এই অবস্থায় তারা বলছে নবীর খবর সঠিক বলতে পারবো না, কিন্তু যুদ্ধের ময়দানে তোমার পিতা গিয়েছিল, তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। বলে ইন্না লিল্লাহি, কিন্তু আমার নবীর খবর জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই চলে গিয়েছে, হ্যাঁ, বাপ চলে গিয়েছে, দুঃখ বেদনা নাই, আমার নবীর খবর কি জানতে চাই। আবার যেতে শুরু করে। আবার যেতে 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 আবার কিছু মানুষ ফিরে আসে, জিজ্ঞাসা করে, ও ভাই, আমার নবীর খবর কি বলো, নবী কোথায় আছেন। বলছে নবীর খবর সঠিক বলতে পারবো না, কিন্তু যুদ্ধের ময়দানে তোমার সন্তান গিয়েছিল, ছেলে গিয়েছিল, সেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। বলে ইন্না লিল্লাহি, কিন্তু আমার নবীর খবর জানতে চাই, ও নবীর খবর জানতে চাই। এত দুঃখ নিয়ে, বেদনা নিয়ে, ভাই চলে গিয়েছে, বাপ চলে গিয়েছে, সন্তান চলে গিয়েছে, এই দুঃখ নিয়ে আবার এগিয়ে যেতে শুরু করে, নবীর খবর জানতে চায়। আবার কিছু মানুষ ফিরে আসে, জিজ্ঞাসা করে, ও ভাই, আমার নবীর খবর কি বলো। বলছে নবীর খবর সঠিক বলতে পারবো না, কিন্তু যুদ্ধের ময়দানে তোমার স্বামী গিয়েছিল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। বলে ইন্না লিল্লাহি, কিন্তু আমার নবীর খবর জানতে চাই। মানে সবকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, সবাই যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর মহাব্বতে, ভালোবাসায়। দেখো এই অবস্থা, এবার স্বামীও চলে গিয়েছে, তাও দুঃখ বেদনা নয়, আমার নবীর খবর জানতে চাই, আমার নবী কেমন আছে। এবার ওই যুদ্ধের ময়দানের কাছাকাছি, পাহাড়ের কাছাকাছি পৌঁছালেন। এই অবস্থায় জিজ্ঞাসা করেন, ও ভাই, আমার নবীর খবর কি, নবী কোথায় আছেন। বলছে আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে আছে, সাহাবীরা ওই নবীকে ঘিরে রেখেছে, ওই নবী সুস্থ রয়েছেন, নবীর দন্ত মোবারকটা শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর নবী হায়াতে সুস্থ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই মহিলাটা বলছে আমার সব আছে, আমার সমস্ত দুঃখ বেদনা দূর হয়ে গেছে, যেহেতু আমার নবী আছেন, আমার রসুল আছে, শ্রেষ্ঠ রসুল, বিশ্বের নবী, হ্যাঁ, সাইয়্যিদুল মুরসালিন, তিনি যখন আছেন, আমার দুঃখ বেদনা সব দূর হয়ে গেছে, আমার সবই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বত, ভালোবাসা কাকে বলে। তাই দোস্তরা, বন্ধুরা,
এই রকম দরবার এই বর্তমান জামানায় হযরত মুলাজান গাছি রহমতুল্লাহ দরবার এই পরম্পরায় কামিলের দরবার এরকম চলে এসেছে, আল্লাহর দরবার এরকম পরম্পরায় চলে এসেছে। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাই, শাহ জালাল রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই। রাবিয়া বসরি একজন মহিলা ছিলেন যে আল্লাহর মহাব্বত, ভালোবাসা, ইমান, নূর, হেদায়েতে নূর কীভাবে লাভ করেছিলেন, আল্লাহর জন্য তারা কেমন উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, হযরত রাবিয়া বসরি তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর দোস্ত বন্ধু ছিলেন। দেখুন যে তার জীবনের ঘটনা আপনারা শুনেছেন যে হযরত রাবিয়া বসরি তিনি তাকে চোরেরা মানে ডাকাতেরা চুরি করে নিয়ে গিয়েছিল। রাবিয়া বসরি মানে চতুর্থ কন্যা বলে, চতুর্থ বোন ছিল বলে রাবিয়া বলা হয়েছে। তো এবার তাকে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিয়েছে একজন মনিবের কাছে। সে মনিব তাকে খুব খাটাতো, মনিব তাকে খুব কাজ করাতো। সারাদিন সে সময় যেন পেত না যে আল্লাহর জিকির করবে, নামাজ পড়বে। কিন্তু ওই রাবিয়া বসরি দেখুন সারা দিন খাটাখাটনির পরে রাত্রিবেলা যখন ওই সময় পেত, ফুরসত পেত, সারা রাত্রি জেগে জেগে আল্লাহর জিকির করতেন, আল্লাহর গুণগান করতেন, আল্লাহর প্রশংসা করতেন, নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই রাবিয়া বসরির তিনি কিভাবে রেহাই পেলেন মনিবের কাছ থেকে? একদিন রাত্রেবেলা মনিব বাইরে বাড়িয়েছে, তো এবার দেখে রাবিয়া বসরির যে ঘর থেকে অন্ধকার ঘর, কিন্তু সেই ঘরটা যেন আলোকিত হয়ে রয়েছে, সেই ঘরে যেন একটা আলো জ্বলছে, আল্লাহ তরফ থেকে নূরের আলো। আর রাবিয়া বসরি গুনগুন করে আল্লাহর জিকির করছে, আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমি তোমার অধম বান্দি, সারাদিন ঠিক মতো তোমার দরবারে হাজির হতে পারি নাই, আল্লাহ এই সময় পেয়েছি বলে এইভাবে কাঁদা কাটা করে আল্লাহর কাছে মোনাজাত করছে। ওই মনিবটা দেখে তার অন্তরের মধ্যে দয়া হলো, হায় আমি কাকে এইরকম করে খাটাই, আমি কাকে রেখেছি, এ সাধারণ ব্যক্তি নয়। পরের দিন সেই মনিব তাকে কী করলো, মুক্তি দিয়ে দিল। তুমি তোমার আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো, আমি আমার গোলাম থেকে, চাকর থেকে আমি তোমাকে মুক্তি দিলাম, রেহাই দিলাম। সেই রাবিয়া বসরি দেখুন আল্লাহর জিকির ইবাদতে করতে করতে তিনি এমন হয়ে গিয়েছেন আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু। তার ওস্তাদ ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, রহমাতুল্লাহ আলাই। তিনি তার কাছে অথচ শিক্ষা নিয়েছেন, অথচ তিনি কোন পর্যায়ে আর ইনি কোন দরজা লাভ করেছেন। দেখুন একদিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই পরীক্ষা, দেখুন কারামত। তিনি একদিন রাবিয়া বসরিকে সাথে করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আর নদীর সামনে গিয়ে যায় নামাজ মেলে, তিনি নদীর পানিতে যায় নামাজ মেলে নামাজ পড়বেন। রাবিয়া বসরিকে ডাকছে, এসো এখানে নামাজ পড়বে। রাবিয়া বসরি কোন পর্যায়ে চলে গিয়েছেন দেখুন। তিনিও তানার শাগিরদ হলে কী হবে, কিন্তু তিনি এবার কী করেছেন, শূন্যতে, তিনি তো পানির উপরে আছেন, আর রাবিয়া বসরি শূন্যতে, হয় যেন শূন্যতে তিনি ঝুলছেন, বলে আপনি এখানে আসুন নামাজ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কোন দরজা লাভ করেছিলেন? ওই রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন মহিলা, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত কেমন লাভ করেছেন। একজন মৌলানা তাকে একদিন প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? বলছে যে নবীর সুন্নতের আপনি খেলাপ করেছেন। কি সুন্নতের খেলাপ? বলছে আপনি বিবাহ করেন নাই। হ্যাঁ, তো বিবাহ করা তো সুন্নত, আপনি বিয়ে করেন নাই, অতএব আপনি আল্লাহর ওলি কী করে হলেন? নবীর সুন্নতের খেলাপ। তো মৌলানা প্রশ্ন করেছে, হযরত রাবিয়া বসরি তার উত্তর দিচ্ছেন, হ্যাঁ আপনি যে বলেছেন ঠিকই কথা যে নবীর সুন্নত, কিন্তু বিয়ে কারা করবে, বিবাহ কারা করবে? যাদের সেই খায়েশে নফসানাত আছে, যাদের সেই দেহ আছে, যাদের সেই শরীর আছে, একমাত্র তারা বিবাহ করবে, তাই জন্য বিবাহ করা সুন্নত। কিন্তু আমার তো দেহ নাই, আমার তো এই শরীর নাই, আমার সে খায়েশে নফসানাত নাই, আমার সমস্ত দেহটা, শরীরটা আল্লাহতে বিলীন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহতে নিস্ত করে দিয়েছি, তা আমি কী নিয়ে বিবাহ করব? ওই রাবিয়া বসরি দেখুন কেমন আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু কেমন উচ্চ পর্যায়ে পৌঁছেছেন। একদিন ওই রাবিয়া বসরি হজ করতে যাবেন, হজে যাবেন,
সঙ্গী সাথীরা সব হয় কিছু সঙ্গী সাথীরা ঠিক হয়েছে, এবার সাওয়ারিতে যাবেন, গাধায় চড়ে যাবে, প্রত্যেকের এক একটা করে সাওয়ারি রয়েছে, চড়ে তার উপরে চড়ে যাবে। তো এই অবস্থায় রাবিয়া বাসরির একটা গাধা তার উপরে সাওয়ারি হয়ে যাবে। রাস্তায় যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাবিয়া বাসরির গাধাটা কমজোর ছিল, দুর্বল ছিল, মারা গেল। বুঝতে পারলেন? এই অবস্থা মারা যাওয়ার পর অন্যান্য সঙ্গী সাথীরা বলছে, রাবিয়া বাসরি এবার কী করে তুমি যাবে, আমাদের সাওয়ারিতে উঠে পড়ো, আমরা তোমাকে সাথে করে নিয়ে যাব। তো রাবিয়া বাসরি বলছে, না, আমি তোমাদের সাথে যাব না। তাহলে কি করে তুমি যাবে না? বলে, আমি যাব, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যতক্ষণ না আমার এই গাধাটাকে জীবিত করে দেয়, আমি রাবিয়া বাসরি হজ করতে যাব না। হ্যাঁ, তো তারা বললো, আর এ তো পাগলের কথা, কি যে গাধা মারা গিয়েছে সে আবার কখনো জীবিত হবে নাকি? তারা তো জানে না কোন পর্যায়ে চলে গিয়েছে। ওই রাবিয়া বাসরি যখন তাদের সঙ্গে গেল না, বলছে তোমরা চলে যাও, আমি যাব না। এই অবস্থা তারা এবার চলে গেল, আগিয়ে চলে গেল। ওই রাবিয়া বাসরি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন, তোমার মহাব্বতে ভালোবাসায় দুনিয়া বিবাহ শাদী করি নাই, কিছু করি নাই, আল্লাহ রব্বুল ইজ্জত তোমার ঘরকে তওয়াফ করতে যাচ্ছি, এই রাস্তা আমার এই বিপদে ফেললে, এই গাধাটাকে যদি তুমি জীবিত না করে দাও, আল্লাহ আমি এখানেই থাকলাম, আমি তাহলে তোমার ওই কাবাকে, তোমার ঘরকে আমি তওয়াফ করতে যাব না। রাবিয়া বাসরি দোয়া করছে, আমার গাধাকে জীবিত করে দিতে হবে। দেখুন আল্লাহর ওলি কাকে বলে। এই অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর খাস বান্দিরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল ইজ্জত রব্বুল আলামিন এর মহাব্বত ভালোবাসার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবুল ও মঞ্জুর করে নেয়। যেমন হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন, কখন যে অনেক কারামত রয়েছে, যে একদিন তিনি নদীর বাঁধ ধরে যাচ্ছেন, যেতে যেতে দেখেন একজন বুড়িমা, একজন বৃদ্ধা মহিলা সেই নদীর কিনারায় বসে, ধারে বসে আর কাঁদছে, রৌদ্র তাপে ওই অবস্থায় বসে কাঁদে। তো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন যে, মহিলা উম্মি, তুমি কেন কাঁদো, কি হয়েছে তোমার? বলছে, আমার দুঃখ বেদনা আর কি বলবো আপনাকে। বলে, বলুন কি ব্যাপার, একটু বলুন, কেন কাঁদো, এখানে কি হয়েছে? বলছে, আমার একটা সন্তান ছিল, আমার একটা ছেলে ছিল, ওই একটা সন্তান ছেলে এই নদী পথে বিবাহ করতে গিয়েছিল, বিবাহ করে আসার পথে, বিয়ে করে আসার পথে আর নৌকায় করে যখন আসে, বৌমাকে নিয়ে যখন আসার পথে আপনার একটা ঝড় তুফান উঠল, ওই অবস্থায় ওই নৌকা ডুবি হয়ে আমার সন্তান শেষ হয়ে গিয়েছে। অতএব সেই সন্তানের শোকে আমি নদীর কিনারায় বসে কাঁদতে থাকি। বলে, কতদিন হয়েছে? বলে, 12 বৎসর কেটে গিয়েছে। তখন কি অবস্থা? তো 12 বৎসর সে কি ওইখানে শুধু বসে বসে না, সারাদিন ধরে এরকম কাঁদে, রাত্রিবেলা আবার ঘরে আসে, আবার সারাদিন ধরে আবার সেখানে গিয়ে ওই দুঃখ বেদনা আবার ওই কাঁদে, সন্তানের শোক। তো এইরকম করে 12 বৎসর হয়ে গেছে, এখনও তুমি কাঁদো? তাহলে তুমি কি চাও তোমার সেই সন্তানকে ফিরে পেতে চাও? দেখুন যে আল্লাহর দোস্তের বন্ধুরা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিয়ে থাকতে পারেন না। তো এই অবস্থায় বলছে, চাইলে কি আর পাওয়া যাবে? বলে, 12 বৎসর হয়ে গেছে, এখনও তুমি ছেলের জন্য কাঁদো, তাহলে তোমার সেই ছেলেকে তুমি ফিরে পেতে চাও? বলে, সে তো চায়, কিন্তু আবার কি হবে? বলে, হবে। এই অবস্থা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, আল্লাহ এই বৃদ্ধার, এই মহিলার যে সন্তানটা নৌকা ডুবি হয়ে গিয়েছে 12 বৎসর পূর্বে, আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিতে হবে, তার ছেলেটাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধুর সঙ্গে ইলহামের মাধ্যমে কথা হচ্ছে।
বলছে, আমার দোস্ত বন্ধু, তুমি যে কথাটা বললে এটা অসম্ভব। কেন না, তার কোনো শরীরের কোনো অস্তিত্ব নাই, তার শরীরের কোনো চিহ্ন নাই, তার শরীরের কোনো নমুনা নাই, 12 বছর হয়ে গিয়েছে, অতএব তার কথা তুমি বলছো, সেটা কি করে হয়? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন একথা জানালেন দোস্ত বন্ধুকে, আল্লাহর ওলি বললেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন, এটা যদি অসম্ভব হয় তাহলে কিয়ামতের মাঠে হাসরের ময়দানে কোটি কোটি বছর পূর্বে যারা চলে গিয়েছিল, আপনি খালি বলবেন কুন ফায়াকুন, হও বলতে হবে, ওঠো বলতেই সব উঠে পড়বে, সেটা কি করে সম্ভব? এ তো মাত্র 12 বছর, আর সে তো কোটি কোটি বছর হবে, কবর থেকে উঠবে, যারা চলে গিয়েছে তাদের উঠতে হবে হিসাব নিকাশের জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত রব্বুল আলামিন ওই বন্ধু দোস্তর কথা শোনার পরে আর কোনো উত্তর না দিয়ে বলছে, বন্ধু, আমি তোমার দোয়াকে, ফরিয়াদকে কবুল করলাম। তোমার দোয়াকে কবুল করে ওই 12 বছর পূর্বে যে সন্তান চলে গিয়েছিল, তার সঙ্গে আরও যারা ছিল, আমি সবাইকে আবার জীবিত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিরা, আল্লাহর দোস্ত বন্ধুরা, আল্লাহর কাছে চাইলে দেখুন, হযরত রাবিয়া বসরি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমার গাদাকে জীবিত করে দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন দেখুন, ওই রাবিয়া বসরির যেই বান্দির, যে বান্দা আমার জন্য সব কিছু উৎসর্গ করেছে, তার দোয়া কবুল করে তার গাদাটা আবার জীবিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির সঙ্গী সাথীরা অনেক আগে চলে গিয়েছে, এবার রাবিয়া বসরি তো অনেক পিছনে, কিন্তু তার গাদা এত সুস্থ সবল হয়ে গিয়েছে, আগে ছিল কমজোর দুর্বল, এখন সুস্থ সবল হয়ে গিয়েছে এত যে রাবিয়া বসরি কত পিছনে ছিল, ওই রাবিয়া বসরি যেতে 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 সঙ্গী সাথীদেরকে তাদেরকে ধরে তাদেরকে পিছিয়ে দিয়ে রাবিয়া বসরি আগে আগে যেতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে দেখুন আল্লাহর দোস্ত বন্ধুকে, যে আল্লাহর জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে, মহাব্বত, ভালোবাসা, ঈমান, নূর, হেদায়েতে নূর, যে একমাত্র কীভাবে তারা লাভ করেছিল। তাই দোস্তরা বন্ধুরা, হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ দরবারে এইরকম আপনার অনেক মুরিদ, অনেক আপনার অনুসারী রয়েছেন, যে একমাত্র তারা যে আল্লাহর আদেশ হুকুমকে পালন করে, তো এরকম একমাত্র আল্লাহর দোস্ত বন্ধু হয়ে গিয়েছেন, ওই রকম আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, দুনিয়ার আয়েশ আরামকে পরিত্যাগ করে দিয়ে। হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ আলাইহির তার খলিফাগণ দেখুন, দুনিয়া অন্যান্য পীরের, অন্যান্য দরবারের সমস্ত আপনার আলামতের নমুনা নিশানা দেখুন, পীরের ছেলে পীর হবে, পীরের জামাই পীর হবে, পীরের আওলাদ পীর হবে, কিন্তু এই হাক্কানি দরবারে, এই হাক্কানি আঞ্জুমানে যে একমাত্র আল্লাহর ওলি কেউ কারা হবেন, যে শুধু পীরের ছেলে পীর নয়, পীরের আওলাদ পীর নয়, পীরের জামাই পীর নয়, একমাত্র যাদের মধ্যে সেই পরেশগারি থাকবে, যাদের মধ্যে সেই ত্যাগ থাকবে, যাদের মধ্যে সেই হেদায়েতের নূর, ঈমান নূর যাদের মধ্যে থাকবে, অতএব একমাত্র তারাই এই দরবারের একমাত্র খলিফা নির্বাচন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার খলিফা নির্বাচন তারাই হবে। হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন জমিদারের সন্তান, তিনি প্রতিষ্ঠাতা। তো তানার প্রথম খলিফা কে হয়েছিলেন? হযরত মাওলানা গাজী রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা হলেন মেদিনীপুর জেলার চাকদা গ্রামের, যে দরবারে অনেক আলেম ছিল, অনেক মাওলানা ছিল, অনেক জান্নেওয়ালা ছিল, অনেক বয়ান বক্তব্যকারী ছিল, কিন্তু তারা হলো না। কে হলো? যে একমাত্র ওই চাকদার, মেদিনীপুর জেলার চাকদা গ্রামের যে মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলির ইত্তেবা অনুসরণ করে ওই ঈমান নূর, হেদায়েতের নূর, আল্লাহর মহাব্বত, ভালোবাসা এমন লাভ করেছিল যে একমাত্র তিনি হলেন হাক্কানি দরবারের প্রথম খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখুন, যেদিকে হাবশি বেলাল আর ওদিকে আবু জেহেল। আবু জেহেল কি বিরাট শিক্ষিত ছিল, বিরাট জ্ঞানী ছিল, জান্নেওয়ালা ছিল, কিন্তু সে আবু জাহেল হয়ে গেল, মূর্খের বাপ হলো। আবুল হেকাম ছিল, মূর্খের বাপ হলো। আর হাবশি বেলাল হলো একমাত্র আবুল হেকাম, তিনি হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন
আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাক্কানি দরবার সেই নবীর দরবারের সঙ্গে মিল রয়েছে। দেখুন নবীর পরে কে খলিফা হবেন দুনিয়াবি হিসাবে, এলেমের দিক থেকে শ্রেষ্ঠ ছিল কে? যে একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এলেমের দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু তিনি খলিফা হলেন না। কে খলিফা হলেন? একমাত্র ত্যাগের দিক থেকে শ্রেষ্ঠ, পরেশগারের দিক থেকে শ্রেষ্ঠ, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর দরবারের সঙ্গে হাক্কানি দরবারের সঙ্গে কেমন মিল রয়েছে দেখুন। এবার মেদিনীপুর জেলার চাকদা গ্রামের প্রথম খলিফা ছিলেন হাওড়া জেলার রাজানগাছি গ্রামের, ইনি হলেন মেদিনীপুর জেলার চাকদা গ্রামের। এবার দেখুন তানার পরে দ্বিতীয় খলিফা কে হচ্ছেন? দ্বিতীয় খলিফা কে হলেন? দ্বিতীয় খলিফা হলেন বাংলাদেশ আকচান টাঙ্গাইল হাফিজ হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। তিনি ওজিফা আমল করে এই নামাজকে কায়েম করে এই ইমানুর হেদায়েত লাভ করে একমাত্র তিনি আল্লাহর মহব্বতে ভালোবাসায় দুনিয়ার আয়েশ আরামকে পরিত্যাগ করে দিয়ে এই হাক্কানি দরবার হাক্কানি আঞ্জুমানের তিনি দ্বিতীয় খলিফা নির্বাচিত হয়ে হাক্কানি দরবারের প্রায় 38 বছর খেলাফতি করে প্রথম হুজুর কিবলার পাশে তিনি শুয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন দ্বিতীয় খলিফা, খলিফা নির্বাচন দেখুন। দরবারে অনেক আলেম ছিল, অনেক মৌলানা ছিল, অনেক জান্নেওয়ালা ছিল, কে হলেন না? কে হলেন? ত্যাগের দিক থেকে পরেশগারের দিক থেকে যে শ্রেষ্ঠ। তারপরে তেনার পরে কে খলিফা হলেন? তৃতীয় খলিফা দেখুন আপনার ওই হুগলি জেলার সাবল সিংহাপুরি গ্রামের দেখুন চতুর্থ সাবল সিংহাপুরি রহমাতুল্লাহ, তিনি ওই হাক্কানি আঞ্জুমানের তৃতীয় খলিফা হয়ে প্রায় হাক্কানি দরবারের একমাত্র তিনি প্রায় ওই রকম 36-37 বছর তিনি খেলাফতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা নির্বাচন। এখন বর্তমান যিনি রয়েছেন তিনিও তার আওলাদের মধ্যে কেউ নয়। কে? দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানায় হোমড়া গ্রামের এই বর্তমান গদ্দিনা হুজুরুল্লাহ মাস্টার সাহেব দামান বারাকাত মাদ্দাজিল আলিয়া, তিনি এই খলিফা হলেন, চতুর্থ খলিফা। তাহলে দেখুন তিনি বিশ্বের মানুষের কাছে এই পৌঁছে দিচ্ছেন বাবারা, যে তরিকা যে সিলসিলা যে মাযহাব হওয়া না কেন বাবা, যে একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে হলে, এই ইমানুর হেদায়েত লাভ করতে হলে, যে কামেল অলির মাধ্যমে কামেল মুর্শিদের মাধ্যমে হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে একমাত্র ইমানুর হেদায়েতে নূর লাভ করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তারা কি বলছেন যে নামাজ না পড়ে কি পাওয়া যাবে না? তারা কি বলছেন যে কে না করে না? তারা বলছেন নামাজ পড়তে হবে অপরিহার্য, কোরআনের জিকির করতে হবে, কোন ওজিফা আমল করতে হবে। এই কোরআনের জিকির আমরা করি। অনেকে বলে জিকিরটা কেন করতে হবে নামাজের পরে? কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নামাজের পরে কিছুক্ষণ আল্লাহ জিকির করার কথা বলা হয়েছে। ফাইদা কাদাইতুমুস সালাত ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, বলেছে নামাজের পরে কিছুক্ষণ তোমরা আল্লাহ জিকির করো। নামাজ মানে আল্লাহ জিকির, নামাজ মানে হলো আল্লাহ স্মরণ, কিন্তু নামাজের পরে কিছুক্ষণ তোমরা আল্লাহর জিকির করো। ফাইজা কাদাইতুমুস সালাত, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, ফাজকুরুল্লাহ জিকির করো, কিয়ামাও দাঁড়িয়ে হোক, ওয়া কুউদাও বসে হোক, ওয়া আলা জুনুবিকুম অথবা শুয়ে হোক। কি বললেন? নামাজের পরে কিছুক্ষণ তোমরা আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, যে কোনো অবস্থায় কিছুক্ষণ আল্লাহর জিকির করো। তাহলে এই যে কোরআনের আদেশ হুকুম আমলে পরিণত করে দিচ্ছেন কে? হযরত মাওলানা গাছি রহমাতুল্লাহ আলাইহি এই যে আমাদেরকে আমলে পরিণত করে দিলেন, যে আজ আমরা নামাজের পরে কিছুক্ষণ যদি এই যে আল্লাহর জিকির করি, বলে যে তোমার কাজ রয়েছে তাড়াতাড়ি নামাজ পড়ে যেতে হবে, তুমি হাঁটতে হাঁটতে চলতে চলতে ওই আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নাও। তোমার মাথায় বোঝা আছে, চলতে চলতে তুমি আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নাও। আমি মহিলারা মা বোনেরা তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কোনো রকম নামাজ পড়ে আনাজ করতে হবে, আনাজ কাটতে কাটতে আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস পড়ে নাও। চুলোতে জাল দিতে দিতেও আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নাও। বাচ্চা দুধ পান করাতে করাতেও আলহামদুলিল্লাহ কুল আল্লাহ ফালাক নাস দরুদ শরীফ পড়ে নাও। তাহলে কী হবে? যে নামাজের পরে কিছু আল্লাহ জিকির করা, সেটা সেই হকটা আদায় হবে, এবং এই জিকির করার কারণে বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে
আমি আপনি সামিল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন বিশ্বের মানুষকে আমলে পরিণত করে দিচ্ছেন। যে শুধু একমাত্র যে জানলে হবে না, অনেক জেনে গিয়েছে হবে না, আমলে পরিণত করতে হবে। হ্যাঁ, যদি ছোট্ট আমল হয়, কম আমল হয়, সেই আমলটা যদি সব সময় হয় তাহলে সেইটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী একদিন স্বপ্নের মধ্যে দেখছেন, তাদের স্বপ্ন সত্য হক স্বপ্ন, তো দেখছেন তিনি যখন বেহেশতে যাচ্ছেন, তো বেহেশতে যাচ্ছেন তানার পিছনে পিছনে খড়মের আওয়াজ শব্দ, তানার একজন সঙ্গে কে যেন যাচ্ছে, তো দেখলেন কে? বেলাল। আল্লাহ নবী আল্লাহ রসুল পরের দিন বেলালকে ডাকলেন, বেলাল শোনো, তুমি এমন কি আমল করো, এমন কি কাজ করো যে বেহেশতে আমার সঙ্গী করে দিয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে তুমি বেহেশতে হয়ে গিয়েছো, তুমি কি আমল করো বলো। তখন হাবশী বেলাল বলছে, হুজুর আমি তেমন কোনো বেশি আমল করি নাই, আমার আমলটা এটাই যে যখন আমার অজু ভেঙে যায় অজু করি, আর অজু করার পর 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহ নবী রসুল বললেন, এই আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি রাজি হয়ে বেহেশতে আমার সঙ্গী করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, যে ছোট্ট আমল হলেও সবসময় যদি করে থাকো তাহলে সেটাই শ্রেষ্ঠ। তাই কামেল আলী কামেল মুর্শিদ আমাদেরকে ছোট্ট আমল দিয়েছে, ছোট্ট কোনো ওজিফা দিয়েছে, যাতে আমরা সহজে করতে পারি, যাতে আমরা আমাদের জন্য কোনো কঠিন না হয়ে যায়। অতএব সেই আমলটা দিয়েছেন, এই আমলটা যদি আমরা করে থাকি নামাজের পরে, তাহলে প্রত্যেক দিন 8 খতম কোরআন শরীফ জিল্লি সব লাভ করব, এবং কোটি কোটি মানুষের দোয়ার মধ্যে সামিল হয়ে যাব, এবং এটা আল্লাহর দরবারে সহজে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য করে বেশি বায়ান আর বাড়াবো না। আপনার আমার থেকে অনেক নেককার ইমানদার আছেন, যে দেখুন কামেল আলী কামেল মুর্শিদ যে আমাদেরকে দিয়েছেন কোরআন ওজিফা, যে ইমানে নূর হেদায়েতের নূর, একমাত্র যে লাভ করার জন্য যেই দরবার, এই মজলিস, এই মজলিসের মাধ্যমে আমরা যদি শুনি আর যদি না মানি তাহলে কি হবে? বলেছি এখানে বড় কঠিন শাস্তি হবে, ধোঁকা দেওয়া হবে। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, আল্লাহর দোস্ত বন্ধু, যে আমরা বিভিন্ন মজলিসে শুনি, শোনার পর আবার এখান থেকে শুনি, এখান থেকে বের করে দিই। তার মধ্যে যদি আমরা কিছু কিছু আমল করি, কিছু কিছু যদি পালন করি, তাহলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব আল্লাহর কাছে, রসুলের কাছে, কামেল ওলির কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাব। আর যদি আমরা একেবারে না মানি, না পালন করি, তাহলে ওই সুনাউল্লাহ হয়ে যাবে খালি। হ্যাঁ, না মানলে কিছু কাজ হবে না। এই জন্য বলেছে আমল করে যাও। তো শোনার পরে যে আমল করলে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। যতটুকু শুনেছো যদি আমল করো, পালন করো। এখানে আমরা অনেক বায়ান করলাম, আমার পূর্বে হাসিবুল সাহেব বায়ান করলেন, তো অনেক বায়ান শুনেছেন। তার মধ্যে কিছু কিছু ভালো জিনিস নিতে হবে, ভালো জিনিস নিয়ে আমল করতে হবে, তাহলে সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। আল্লাহ কোন বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা হাসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যখন তোমরা আল্লাহর আদেশ হুকুমকে শুনবে, শোনার পর কী করবে? ফায়াত্তাবিউনা হাসানাহু, তার মধ্যে থেকে ভালো ভালো জিনিসকে, ভালো ভালো কথাকে, ভালো ভালো আদেশকে, হুকুমকে যখন তোমরা মেনে নেবে, পালন করবে, ইত্তেবা করে অনুসরণ করবে, ফায়াত্তাবিউনা হাসানাহু, উত্তম উত্তম জিনিসকে যখন তোমরা মেনে নেবে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ মানে এই সমস্ত ব্যক্তিকে আমি হেদায়েত দান করলাম, ওয়া উলাইকা হুমুল আলবাব, এরাই হলো আমার কাছে জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে জ্ঞানী ব্যক্তি দেখুন, কে হেদায়েতওয়ালা ব্যক্তি দেখুন। সে দুনিয়াবি হিসাবে লেখাপড়া না জানলেও, হ্যাঁ, তার পয়সা করি না থাকলেও, কিন্তু সে যদি এই হকটাকে, সত্যটাকে মেনে নেয়, নামাজকে কায়েম করে, কোরআন ওয়াজিব আমল করে, হালাল রুজি খায়, পরেশগারি করে, তাহলে কী হবে? সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে, সে হেদায়েতওয়ালা ব্যক্তি হয়ে যাবে। তো আর যে না মানবে তাদের প্রসঙ্গে আল্লাহ কোরআনে কি জানিয়েছেন দেখুন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআমি বাল হুম আদাল্লু। এই আয়াতের মধ্যে আল্লাহ কি জানাচ্ছেন দেখুন, যে
আল্লাহ তাআলা বলছেন অনেক জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, দোজখের জন্য। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর এমন দেওয়া হয়েছে তার দ্বারা তারা বোঝে না। অথচ আমরা সব বুঝি কিন্তু বুঝি না। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু এমন দেওয়া আছে তার দ্বারা তারা দেখে না। অথচ আমরা সব দেখছি, আল্লাহ বলেন তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান এমন দেওয়া আছে তার দ্বারা তারা শোনে না। আমরা সব শুনছি কিন্তু আল্লাহ বলছেন শোনে না। কি শোনে না? একজন আল্লাহর ওলি তার কিছু মুরিদকে সাথে করে নিয়ে যাচ্ছেন, বুঝতে পারলেন? সাথে করে নিয়ে যাচ্ছেন, নিয়ে যেতে 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 একটা কবরস্থান পড়েছে। কবরস্থান থেকে একটা মাথার খুলি তুললেন। খুলি তোলার পরে, মাথার গর্দান তোলার পরে তার কানে খাঁচি ঢোকাচ্ছে। তো বলছে খাঁচি ঢোকে নাই, কানের ফুটোতে খাঁচি ঢোকাচ্ছে, তো ঢোকে নাই। তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আবার যেতে যেতে আবার একটা কবরস্থান পড়েছে, তার থেকে একটা মাথার গর্দান তুললেন। তোলার পরে তার কানে খাঁচি ঢুকালো। খাঁচি ঢুকানোর পরে এখানে ফুটোতে ঢুকিয়েছে, ওদিকে বের হয়ে গিয়েছে, তাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আবার মুরিদরা সঙ্গী সাথীরা দেখছে কিন্তু কিছু বলছে না এখন। আবার যেতে যেতে একটা কবরস্থান থেকে একটা গর্দান তোলা হলো, তার কানে খাঁচি ঢুকালো। ঢুকানোর পরে আর ওদিকে বেরোচ্ছে না, কানের ভিতরে রয়ে গেছে, ঠেকে গেছে, আর ওদিকে যাচ্ছে না, বেরোচ্ছে না। এবার সেই গর্দানটাকে নিয়ে সম্মানের সঙ্গে আবার দাফন করে দেয়া হলো। সঙ্গী সাথীরা বলছে হুজুর কি ব্যাপার, আমরা তো বুঝলাম না, আমাদেরকে একটু খুলে বলুন। তো বলছে শোনো, যে প্রথম যে গর্দানটা তুললাম তার কানে ঢুকলো না খাঁচি, হ্যাঁ, ফুটো জাম হয়ে আছে, ঢোকে নাই। তো বলছে সে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনে নাই, এই জন্য সে ছিল বেঈমান, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আর তারপরে আরেকটা তোলা হলো, তার কানে ঢুকানো হলো, আর এখানে বেরিয়ে গেল। বলছে শুনেছিল, খালি শুনে গেছে, শুনে আর বার করে দিয়েছে। এখান থেকে শুনেছে আর ওদিকে ফের বার করে দিয়েছে, বুঝতে পারলেন? তাবারও খাস শেষ হয়ে গিয়েছে, সব বয়ানও শেষ হয়ে গিয়েছে, আর কিচ্ছু মনে নেই, কি বলেছে আর মনে নেই। হ্যাঁ, মজলিসে এক ব্যক্তি এইরকম যেত, বলে যায় আপনার নামাজের কাপড় রাখতো, বিছিয়ে বসতো, মজলিস শেষে কাপড় ঝেড়ে দিয়ে আবার চলে আসতো। 40 বছর যাচ্ছে দরবারে, প্রতি রবিবার যায়, মার্কেট স্ট্রিটে গিয়ে দোতলায় বসে, কিন্তু সুদ পরিত্যাগ করে নাই, বুঝতে পারলেন? নামাজ পড়ছে, সব কিছু করছে, হারামটা সুদটা দরবারে যেটা মেন জিনিস, যে সেই সুদ পরিত্যাগ করে নাই, তার সঙ্গে কানেকশান রয়েছে। এবার এক সপ্তাহে কী হলো, শরীরটা খারাপ হয়ে গিয়েছে, রবিবারে যেতে পারবে না দরবারে। তো এবারে শিক্ষিত ছেলে ছিল, ছেলেকে বলল বাবা আমি তো প্রতি রবিবার যেতাম, এই রবিবারটা আমার বাদ হয়ে যাবে, তো এক কাজ কর তুই চলে যা, আমার বদলে তুই এই রবিবার যা, মজলিসে যা। তো ছেলেকে পাঠালো, ছেলেকে পাঠাবার সেই দিনে ব্যাস মজলিসে বসেছে, দোতলা বসার পরে সেই দিনে সুদের বায়ান হয়েছে, বুঝতে পারলেন? ছেলে শোনার পরে সুদের এত মারাত্মক গুনাহ, বাপ তো প্রতি সপ্তাহে মজলিসে আছে, তা কোনো দিন কি সুদের কথা শোনে নাই? এত মারাত্মক গুনাহ, তার মধ্যে হেদায়েত এসে গেল, হ্যাঁ, মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। তো গিয়ে বাড়িতে গিয়ে বাপকে বলছে বাবা তুমি মজলিসে যাও, কোথায় বসো? বলে কেন, আমি দোতলায় বসি। তো বলে দোতলায় তুমি কোনো দিন বায়ান শোনোনি? বলে হ্যাঁ বায়ান শুনি। বলে সুদের বায়ান শোনোনি? সুদের এত মারাত্মক গুনাহ, তুমি এখন সুদের কারবার চালিয়ে রেখেছো, সুদের সঙ্গে যোগ রয়েছে। বাপ এবার বুঝতে পেরেছে কি সর্বনাশ, একে পাঠিয়ে তো ভুল হয়ে গেল। বলছে হ্যাঁ বাবা যাই, তো ওসব কথা শুনলে হবে, ওই একটা নামাজের পার্টি নিয়ে যাই, বিছিয়ে বসি, আর বায়ানের পরে শেষে মজলিসের পরে নিচে এসে ঝেড়ে দিলাম, এখন ওখানেই থাক, বায়ান সব ঘরে আনলে কি আর হবে? ওই কথা শুনলাম, দেখুন কি অবস্থা, ওখানে শুনলে ঝেড়ে দিলাম, এখান থেকে শুনলে ওখান থেকে বের করে দিলাম, তাহলে সুদের কথা শুনলাম না। সুদ মারাত্মক হারাম, যেটা থাকলে আমার ইবাদত কবুল হবে না,
নামাজ কবুলের আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর যুদ্ধ ঘোষণা রইল, সেটা পরিত্যাগ হয় না। ছেলে বলছে, বাবা আব্বাকে বলছে, তুমি যদি এটা না ছাড়ো তাহলে তোমার সঙ্গে আমার যোগ থাকবে না, আমি আলাদা থাকবো, একসঙ্গে আর থাকবো না। বুঝতে পারলেন? দেখুন, ছেলে হেদায়েত একবার গিয়ে তার মধ্যে সেই হেদায়েত, সেই নূর এসে গেল। আর আমি এতদিন মজলিসে যাই, আমার মধ্যে সেই নূর আসে নাই, হেদায়েত আসে নাই, কিনো মনোভাবটাও ঠিক করি নাই। বুঝতে পারলেন? তো এই জন্য করে আমরা অনেকে দরবারে যাচ্ছি, মজলিসে যাচ্ছি, কিন্তু পরিত্যাগ করি নাই। আর একটা যে বলে মাথার খুঁড়িটা নিল, কানে ঢুকালো, ভিতরে রয়ে গেল, বলছে এ ছিল মোমেন, এ শুনেছে, শোনার পরে আমল করেছে। এই আমল করার কারণে এ হলো মোমেন, আল্লাহর খাস বান্দা, নেক বান্দা। এই জন্য একে সম্মানের সঙ্গে দাফন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা এত বয়ান শুনেছি, সব কিছু করেছি, তার মধ্যে মেন জিনিস, ভালো ভালো জিনিস, উত্তম জিনিস, শ্রেষ্ঠ জিনিস, সেইগুলো আমাদের পালন করতে হবে, আমল করতে হবে। যেমন হলো 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য, কোরআন ওজিফা, হালাল সাধ্যমতো পরেজগারি, যাদের পিতামাতা রয়েছে পিতামাতার খেদমত সেবা করতে হবে। মা বোনদের বলেছে 5 ওয়াক্ত নামাজ, তার সঙ্গে কোরআন ওজিফা আমল করবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার পর্দার মধ্যে থাকতে হবে। 4 নাম্বার যে সমস্ত মা বোনদের স্বামীর শৈশব রয়েছে তাদের খেদমত সেবা করবে। তাহলে এই রকম এই কয়েকটা জিনিস যদি আমরা পালন করি, আদায় করি, যাদের উপরে জাকাত ফরজ জাকাত দিতে হবে, যাদের উপরে হজ ফরজ হজ করতে হবে, এই কয়েকটা আদেশ হুকুম যদি আমরা পালন করি, আত্মীয়দের হক, পাড়া প্রতিবেশীর যদি হক, সেই হকটা আদায় করতে হবে, না তো হক করলে বাদে গ্রেপ্তার হয়ে যাব। পরের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না। পরের সঙ্গে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। আমরা অনেকে কি করি, খারাপ ব্যবহার করি, পরের মেয়েকে এনেছি, বৌমার প্রতি খারাপ ব্যবহার করে থাকি, তাদেরকে নিজের মেয়ে মনে করি নাই। তাহলে বলেছি, খারাপ ব্যবহার যদি তুমি করো, তার কাছ থেকে তুমি সেই খারাপ ব্যবহার পাবে। অতএব তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করি, তাহলে সেটা আমি পাবো। আর সেটা করলে কি হবে, আল্লাহ নবীর আখলাকের সঙ্গে তোমার আখলাকটা যোগ থাকবে, তুমি তাহলে শ্রেষ্ঠ হবে। এই রকম করে আমরা সন্তানের সঙ্গে, যে বৌমাটা এসছে সেও শাশুড়ির সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করবে। তাহলে যদি উভয়ের মধ্যে যদি এই ব্যবহার আখলাক যদি আমাদের ভালো থাকে, তাহলে সেই সংসারে শান্তি ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা অনেকে কী করি, বাড়ির সঙ্গে আমরা কথাবার্তার মধ্যে এমন কটু বাক্য বলে থাকি, খারাপ ভাষা বলে থাকি, এমন ব্যবহার করে থাকি, কিন্তু সেই ব্যবহারটা আমরা বাইরে অন্যকে দেখাই, বাইরে অন্যর সঙ্গে আমরা করে থাকি। কোনো কাস্টমার আসলে দোকানদার যে হবে, তার সঙ্গে খারাপ, বাবু এসো, বাবু বসো, তার সঙ্গে ভালো করছি, ভালো ব্যবহার করছি, কিন্তু যেটা আমার বাড়ির মধ্যে করা দরকার ছিল, যেটা আমার ছেলের সঙ্গে করা দরকার ছিল, যেটা আমার বিবির সঙ্গে করার দরকার ছিল, যেটা আমার বৌমার সঙ্গে করার দরকার ছিল, ভালো ব্যবহার, সেটা আমরা করে থাকি নাই। অত এর জন্য কী হবে, তোমাকে আযাবের মধ্যে ভুগতে হবে, গ্রেপ্তার হতে হবে। এই জন্য করে আল্লাহ তাআলা আমার প্রত্যেককে এই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, সৎ ব্যবহার করার এবং এই শ্রেষ্ঠ আমল করার, এই মানুষের হেদায়েত লাভ করার আল্লাহ আমার প্রত্যেকের তৌফিক ও ক্ষমতা দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেআফা দুনিয়ার সঙ্গে কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কেয়ামতের দিন বলে না করলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবি, ওয়ারেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মওতর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া। ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার অজুদ লেবে পোকাতে খাইয়া। তোর ধনে অন্যজনে উড়াইবে বাহার, আর তুমি তো মাটিতে হবে খোরাক ও পোকার। আল্লাহর প্রত্যেকে বেশি বেশি করে নেক আমল করার
তৌফিক ও দান করুন, বলেন আমিন। আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা রহমতুল্লাহ আলমিন সাহাবি আল